নমস্কার বন্ধুরা, সাগর উইথ ইউর তরফ থেকে সকলকে নববর্ষের শুভেচ্ছা। আশা করি সকলের এই বছরটা খুব ভালোই যাবে। আজকে যে টপিকটা নিয়ে আমি আলোচনা করব, এটা একটু অন্য ধরনের একটা। আমরা প্রায়শই বাংলায় কিছু প্রবাদ খুব ব্যবহার করি, যেমন ধরুন, রতনে রতন চেনে, চোরের মন বোচকার দিকে, শকুনের নজর ভাগাড়ে। ঠিক সেই রকমই আমরা বলতেই পারি বাগানির নজর গাছের দিকে, তাই না? আপনারা নিজেরাও একটু ভেবে দেখুন, আমরা যারা বাগান করি, মানে গাছপ্রেমী, আমরা কিন্তু যেখানেই যাই আমাদের নজর সবসময় কোথায় কোন গাছটা থাকে সেটা কি করে আমরা পেতে পারি, আমাদের বাগানে সেটাকে কিভাবে স্থান দেওয়া যায়, এই চিন্তাগুলোই কিন্তু বারবার এসে যায়। ঠিক এইরকমই একটা বিষয় আপনাদের সঙ্গে আজকে শেয়ার করব। গত মার্চ মাসের মাঝামাঝি আমরা তিনজন, মানে আমি, আমার ছেলে এবং আমার স্ত্রী, একটু অলসভাবে সময় কাটাবো বলে 3 দিনের জন্য উত্তরবঙ্গে কালিম্পং জেলার একটি অল্প পরিচিত গ্রাম ফুরুঙ্গাঁওয়ে গিয়েছিলাম। এই গ্রামটাকে পিকক ভিলেজ বলেও কিন্তু অনেকে জানে, কারণ এখানে প্রচুর ময়ূরের দেখা মেলে। হয়তো আপনার রাস্তা আটকেই ময়ূর তার পেখম মেলে নেচে বেড়াচ্ছে, কিন্তু আমরা ময়ূরের ডাক সকাল বিকেল রাত্রি সবসময় শুনতে পাচ্ছি, কিন্তু তাদের দেখা কিছুতেই পাচ্ছিলাম না। তখন আমাদের হোমস্টের মালিক মঙ্গলজি বললেন, এখন ওদের মেটিং সিজন, তাই ওরা এখন বাইরে বের হয় না, অক্টোবর মাসের দিকে এলে পরে ওদের দেখা মেলে। যাক, আমরা আবার অক্টোবর মাসে যাওয়ার একটা প্রোগ্রাম করলাম। আমরা যেই হোমস্টেতে গিয়ে উঠেছিলাম তার নাম আশিকা হোমস্টে। এনজেপি থেকে প্রায় 95 কিলোমিটার দূরে 4.5 ঘন্টা গাড়িতে করে পৌঁছলাম এই হোমস্টেতে। অদ্ভুত সুন্দর এই জায়গাটি। মেন রাস্তা থেকে একটা সরু আঁকা বাঁকা পথ নেমে চলে গেছে হোমস্টের দিকে। তারপরে সিঁড়ি দিয়ে উঠে কিছুটা ওপরে আমাদের আজকের আস্তানা। প্রথমেই উত্তরীয় দিয়ে ওয়েলকাম জানালেন এই হোমস্টের মালিক মঙ্গলজি। খুব ভালো এবং গুণী এই ভদ্রলোক। তারপরেই আমার চোখ চলে গেল ব্যালকনির দিকে। ওই যে প্রথমে বলেছি, আমাদের চোখ সবসময় গাছের দিকেই চলে যায়। খুব সুন্দর সুন্দর পাতাবাহার এবং সাকুলেন্ট দিয়ে সাজানো এই ঝুল বারান্দাটি। সাকুলেন্টগুলো খুব সুন্দর, মানে এগুলোকে আপনি খুব কম যত্নেই প্রোপাগেট করে নিতে পারেন। এগুলো এক একটা পাতা থেকে, ওই মোটা মোটা যে পাতাগুলো হয় সে পাতা থেকেই আপনি নতুন গাছ তৈরি করতে পারেন। এবং এর মাটি হতে হবে একদম ওয়েল ড্রেনেজ। এই স্যাকুলেন্ট আপনি বাড়িতে লাগাতেই পারেন। এরপরে 1 কাপ গরম চায়ে চুমুক দিয়ে নেমে এলাম নিচের দিকে। নিচের দিকটাও খুব সুন্দর। ঝাউ গাছগুলোকে সুন্দর পিলারের মতন করে ছেটে সুন্দর করে রেখেছে। আর এই একটি গাছ অ্যাজেলিয়া। এই গাছটি অনেকেই শখে বাড়িতে কিনে আনি আমরা, কিন্তু অনেকেই বলি গাছটা বাঁচাতে পারি না। অথচ এখানে দেখুন, খুব বেশি যত্ন ছাড়াই কি সুন্দর ফুলে ভরে রয়েছে গাছগুলো। এটা কিন্তু একটা বহুবর্ষজীবী। তার মধ্যে দেখুন সাদা ফুলের গাছ, অথচ তার মধ্যে মধ্যে গোলাপি ফুল ফুটে রয়েছে।
অদ্ভুত সুন্দর একটা দৃশ্য। অ্যাজেলিয়া গাছের যত্ন নিয়ে একটু আলোচনা করা যাক। আসলে অ্যাজেলিয়া গাছের পটিং মিডিয়াটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। এই গাছটা একটু অ্যাসিডিক সয়েল পছন্দ করে, তাই আপনারা এই গাছটাকে সবসময় লিপ মোল্ড কম্পোস্টে যদি করা যায় তাহলে কিন্তু গাছটি খুব ভালো হয়। এছাড়া এর মধ্যে খুব বেশি সারের দরকার পড়ে না। পোকা বলতে মিলিবাগ হয় কিছু কিছু ক্ষেত্রে। আর মাটি একদমই ব্যবহার করা যাবে না, কেননা এই গাছ একদমই জল জমা পছন্দ করে না। আর আপনার ডাইরেক্ট রোদ কিন্তু এই গাছে একদমই দেওয়া যাবে না। আর এখানে একটা সুবিধে কি, বড় বড় গাছ রয়েছে এখানে, এর গাছের পাতা পড়ে ন্যাচারালি এখানে লিপমোল্ড কম্পোস্ট তৈরি হয়ে যায়, তাই আলাদা করে এদেরকে আর যত্নটা নিতে হয় না সেভাবে। আর এখানে সবসময় মোটামুটি একটা ঠান্ডা ভাব, একটা হিউমিডিটি বজায় থাকেই। ডাইরেক্ট সানলাইট খুব একটা আসে না। আর যেহেতু আর্দ্রতা পছন্দ করে এই গাছ, তাই খুব সুন্দর। এর পাশাপাশি দেখুন এখানে পনসেটিয়া লাল হয়ে রয়েছে চারিদিক, বিভিন্ন ফুলে, একটা লিলির একটা ভ্যারাইটি। এছাড়াও এখানে পনসেটিয়াগুলো খুব সুন্দর হয়ে রয়েছে, ছোট ছোট টবের মধ্যে লাগিয়েছে, দেখুন পুরো দিকটা লাল করে রেখে দিয়েছে। এই পনসেটিয়া আবার দু রকমের রয়েছে এখানে, দেখুন একটা একটু চওড়া পাতা, মোটা চওড়াই দেখুন পাতাগুলো, আর আরেকটা পাতা দেখবেন একটু সরু টাইপের। এই দেখুন, এটা একটু চওড়া পাতা, মোটা। আর এই যে নিচে রাখা রয়েছে যে গাছগুলো, সেগুলো কিন্তু একটু অন্য ধরনের, দুটো ভ্যারাইটি আলাদা। রঙেরও কিছুটা পার্থক্য রয়েছে, একটা একটু গাঢ় লাল, একটা একটু গোলাপি টাইপের। এছাড়াও দেখুন এখানে ক্যালেঞ্চো, বিভিন্ন রকমের ক্যালেঞ্চো রয়েছে। ক্যালেঞ্চো কিন্তু পাতা থেকে প্রোপোগেট করা যায়। বিভিন্ন রঙের ক্যালেঞ্চোতে ভরে রয়েছে, এবং এই ক্যালেঞ্চোর মাঝে মাঝে, এগুলো কিন্তু ক্যালেঞ্চোর পাতা নয়, এটা অদ্ভুত সুন্দর, এটা জংলি টাইপেরই গাছ, কিন্তু ফুলগুলো অদ্ভুত সুন্দর ফুটে রয়েছে। এই দেখুন, এতক্ষণ আপনারা এত সুন্দর যে গাছগুলো দেখলেন, যেই হোমস্টেতে এত সুন্দর গাছ করেছে আশিকা হোমস্টে, তার ওনারের সঙ্গে যদি একবার পরিচয় না করাই তাহলে খুব অন্যায় করা হবে। আসুন তার সঙ্গে আমরা परिचय करिए दी। हेलो, नमस्ते। मंगल भैया नमस्ते, कैसे हैं आप? मैं ठीक हूँ। अच्छा, तो आप कुछ हमारा फ्रेंड्स के लिए कुछ बोलिए। फर्स्ट ऑफ ऑल मैं आप सभी को नमन करना चाहता हूँ, और दूसरा बात, आशिका होम स्टे में आइए और पूरा फ्लावर का गार्डनिंग का लाभ उठा लीजिए। और सर का जो आपका यूट्यूब चैनल है उसमें बेल आइकन और सब्सक्राइब करना मत भूलिएगा। जब बेल आइकन दबाएंगे, सब्सक्राइब करेंगे, तभी आपको पता चलेगा कि कौन सा जगह में मतलब क्या क्या है वो आप लोग को देखने को मिलेगा। और जब भी आप आएंगे गार्डनिंग कीजिए। गार्डनिंग ऐसी चीज़ है, इतना सुकून मिलता है। तो जब फ्लावर देख के ना मतलब दिल एकदम भर जाता है। मतलब जब पैनिक हो जाते हैं हम लोग काम के कारण से, तब फ्लावरिंग के पास में जाके जब बैठते हैं तो एकदम सुकून मिलता है। और वंस अगेन मैं आप लोग को जो देख रहे हैं, मैं आप लोग को भी धन्यवाद करना चाहूँगा। आइएगा आशिका होम स्टे में, एंजॉय कीजिएगा। और जब भी आप लोग आएंगे तो गार्डनिंग करना चाहेंगे तो मैं आप लोग के लिए थोड़ा छोटा छोटा फ्लावर मैं आप लोग को गिफ्ट भी कर दूँगा। থ্যাংক ইউ। তাহলে শুনতেই পারলেন আপনারা যখনই এই ভিডিওটা দেখে এখানে আসবেন, তো মঙ্গল ভাই আপনাদের অবশ্যই এখানে ছোট ছোট গাছ ওনার সাধ্য মতো যেটা সম্ভব উনি আপনাদের গিফট করবেন। ধন্যবাদ, নমস্তে। থ্যাংক ইউ। এছাড়াও এখানে প্রচুর অর্কিড ফুটে থাকে, বিভিন্ন রকমের অর্কিড।
আসলে এমনিতেই একটু ঠান্ডার জায়গায় এখানে অর্কিডের একটা স্বর্গরাজ্যই বলতে পারেন। দেখুন কি সুন্দর সুন্দর অর্কিড সব এখানে রয়েছে। আপনারা আসুন, এখানে এসে ওনার থেকে গাছ সংগ্রহ করতে পারবেন, জায়গাটা ঘুরে দেখতে পারবেন এবং মনটা খুশিতে ভরে উঠবে। এই 3 দিন আমরা ছিলাম, 3 দিন কোনো রকমের চিন্তা নেই, ভাবনা নেই, অলস সময় কাটিয়েছি, চারিদিকে ঘুরে বেরিয়েছি। আর সবচেয়ে বড় ব্যাপার, ফেরার দিন আমরা যখন ফিরছি তখন আমাদের যে গাড়ির সারথি এনটি ভাই কিন্তু আমাদের অসম্পূর্ণ জিনিসটি পূর্ণ করে দিলেন। এই দেখুন, ময়ূরের দেখা পেলাম আমরা শেষ দিন। আমি স্ক্রিনের ওপরে এনটি ভাইয়ের নাম্বার দিয়ে দিলাম, আপনারা প্রয়োজনে ওর সঙ্গে যোগাযোগ করতে পারেন। আর ফেরার সময় আমাকে মঙ্গলজি বেশ কিছু গাছ গিফট করেছেন, আমি তার আপডেট অবশ্যই পরে দেব। আজ তবে এইটুকুনি, আবার নতুন ভিডিওতে দেখা হবে। যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক করবেন, আপনার বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন, আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন। আর বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন যাতে আমি কোনো ভিডিও আপলোড করলে সবার আগে আপনার কাছে পৌঁছয়। ধন্যবাদ।